আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে, একজন ভিকটিম সে বলেন যে এরকম একটা বাড়ি, এরকম ঠিকানায় এখানে কিছু লোক থাকে যারা মাদক কেনাবেচা করে এবং মানুষকে ভয়ভীতি দেখে অপহরণ কিংবা ছিনতাই, চাঁদাবাজি এগুলোর সাথে জড়িত। তো সেই সংবাদের ভিত্তিতে আমরা এই বাড়িতে আমরা যৌথ বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ রাত 1টার দিকে, আনুমানিক 1টার দিকে আমরা এই বাড়িতে আসি, ঘেরাও করি। ঘেরাও করে আমরা বাড়িতে অভিযান চালাই। অভিযান চালানোর পরে বাড়িতে প্রত্যেকটা ফ্ল্যাট তালা দেওয়া থাকে, বাড়িতে তালা দেওয়া থাকে। পরবর্তীতে আমরা তালাটা ভেঙে ভিতরে সার্চ করি। করার পরে আমরা প্রত্যেকটা রুমে মাদক সেবনের, মাদক কেনাবেচার একটা আলামত পাই, যেখানে 215 পিচের মতো আমরা ইয়াবা উদ্ধার করি এবং 4 পিস বোম সদৃশ্য জিনিস উদ্ধার করি, যেটা আমরা শিওর ছিলাম না এটা বোম নাকি। পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট ঢাকা ডিএমপিতে যোগাযোগ করা হয়, চিঠি দেওয়া হয় যে এটা বোম সদৃশ্য 4টা বস্তু পাওয়া গেছে। পরবর্তীতে ওনারা এসে এটা আজকে ডিসপোজাল করলেন যে এটা আসলে ককটেল বোম যে সদৃশ্য বস্তু ছিল সেটা ডিসপোজাল করা হলো। আর পরবর্তীতে আজকে আবার আমরা নতুন করে সার্চ করি, সেইখানে আমরা একটা বুলেট পাই, একটা পিস্তলের বুলেট পাই, সেটা জব্দমূলে জব্দ করা হয়েছে। আর এই হলো সর্বশেষ পরিস্থিতি। আর যারা আসামি, যারা এই বাড়িতে বসবাস করতো, তাদেরকে কাউকে পাওয়া যায় নাই। তাদেরকে আমরা গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 3টার মতো মামলা হবে, একটা বিস্ফোরক আইনে, একটা অস্ত্র মামলা আর একটা মাদক মামলা। 2টা অলরেডি রুজু হয়েছে, আর একটা আজকে যেহেতু বুলেট পাওয়া গেছে, এটা হয়তো আজকে আবার নতুন করে একটা মামলা হবে। আর যারা আসামি আছে এখানে, যারা বসবাস করতো কিংবা এই জায়গা ব্যবহার করতো, তাদেরকে আমরা যাচাই বাছাই করতেছি এবং তাদেরকে আমরা গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। আসামি একজনকে শনাক্ত করা গেছে যে এই বাড়িটা ভাড়া নিয়ে থাকতো, প্রত্যেকটা ফ্ল্যাট। তার নাম হচ্ছে ওলিয়ার। তাকে প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাই করছি এবং তাকে আমরা গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। তার সম্ভাব্য অবস্থানগুলোতে আমরা অভিযান করতেছি। সে মানে দৌড়ের উপরে আছে, পলাতক হিসেবে স্থানে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করতেছে। আমরা অভিযান অব্যাহত রাখতেছি, গ্রেপ্তার হবে। বাড়ির মালিক মামলার আসামি, ওয়ারেন্টের আসামি এবং সে মানব পাচার মামলার আসামি। আমরা প্রাথমিকভাবে যেটা ধারণা করতেছি, সে বিদেশে অবস্থান করতেছে। ঠিক আছে, ওনার নাম হচ্ছে কুদ্দুস। কুদ্দুস। উনি আমরা প্রাথমিকভাবে যেটা চিন্তা করছি যে উনি বিদেশে অবস্থান করতেছেন। উনি সহ ওনার পরিবারের 6 জন আমাদের ওয়ারেন্টের আসামি, মানব পাচারের আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।